শরীয়তপুরের চটাং গ্রামে পুকুরের জাল ফেলে হতবাক জেলেরা। অন্য নানা জাতের মাছের সঙ্গে তাদের জালে উঠছে ইলিশের মতো দেখতে বেশ কিছু মাছ। পুকুরের রূপালী এই মাছটি চাষের চেষ্টা হয়েছে এর আগেও, কিন্তু সাফল্য আসেনি। অথচ এই পুকুরে ইলিশের পোনা ছাড়েনি কেউ। তবে কিভাবে এলো এই মাছগুলো? লোকমুখে শুনে পুকুরের ইলিশ দেখতে ছুটে আসছে উৎসুক জনতা। নতুন পুকুর কেটে মাস 6 আগে মাছ চাষ শুরু করেছিলেন হাবিবুর রহমান। একদিন পুকুর পাড়ে গিয়ে ইলিশের মতো মাছ দেখে ভ্রমে পড়েন তিনি। ভুল হয়নি তো কোনো? বিষয়টি জানান মৎস্য বিভাগকে। শুরুতে বিশ্বাস হয়নি তাদেরও। তারপরও জানার আগ্রহ থেকেই পুকুরে জাল ফেলে তারা। আর মাছের ঝাঁকের সঙ্গে ওঠে গোটা বিশেক ইলিশ আকৃতির মাছ। জাল খেয়া দেওয়ার পরে দেখা গেল ইলিশ মাছ আছে পুকুনিতে, এবং 3টা মাছ রাইখা তারা গবেষণাগারের জন্য মৎস্য কর্মকর্তা নিয়ে গেল। পুকুরে ইলিশ ধরা পড়েছে, মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবর। ছুটে আসে মানুষ। বিস্ময়ে ভরা চোখে জ্যান্ত ইলিশের লাফালাফি দেখে চটাং গ্রামের হাজারো মানুষ। প্রথম যখন খেয়া দেয় তখন 2-3টা ইলিশ মাছ দেখা যায়, এবং সত্যি দেখলাম যে নিজের চোখে যে পুষ্কুনিতে ইলিশ মাছ দেখা গেল। সত্যি দেখলাম মাছ উড়ে, সত্যি ইলিশ মাছ। এর আগে পর্যন্ত আমি বিশ্বাস করিনি যে পুষ্কুনির ভিতরে ইলিশ মাছ আছে। পুকুরটিতে ইলিশের কোনো পোনা ছাড়েননি এর মালিক হাবিবুর রহমান। মৎস্য বিভাগের ধারণা, কোনোভাবে নদীর পানি পুকুরটিতে এসেছে এবং তাতে এই মাছগুলোর ডিম থাকতে পারে। আরিয়াল খান নদীর থেকে তখন ওনারা এখানে এই ড্রেজার টানিয়ে মাটি খনন করে। এখন ইলিশের কোন প্রজাতির মাছের যদি ডিম তখন ছেড়ে থাকে বা ওই ড্রেজারে যদি লেগে থাকে, হয়তো বা সে মাধ্যমে এখানে আসতে পারে। মাছগুলোর পরীক্ষার জন্য ইলিশ গবেষণা ইনস্টিটিউটে পাঠিয়েছে মৎস্য বিভাগ। তারা জানিয়েছে 1988 সালে প্রথম চাঁদপুরে পুকুরে বাণিজ্যিকভাবে ইলিশ চাষের উদ্যোগ নিলেও সফল হয়নি তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।